আমার মতো এরকম কিছু দেবর থাকলে আপনাদেরও এভাবে আইসক্রিম খাওয়াতো। আমি সবসময় বলি না যে আমার একটা বড় ভাই থাকলে তার কাছে আবদার করতে পারতাম বা আমাকে এটা সেটা দিত। ওনার বন্ধুরাই আমার বড় ভাইয়ের মতো। আইসক্রিমটা আমাকে বাসায় দিয়ে গেল, বলল নেন ভাবি এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে আসলাম ডেইলি একটা ব্লগ নিয়ে। আজকে বাজার থেকে সব পছন্দের জিনিস নিয়ে আসলো। এগুলা হলো তেঁতুল, তেঁতুলের আচার বানাবো। বলছিলাম যে বেশি করে তেঁতুল নিয়ে আসতে। আমি ব্লগের জন্য এত কিছু আনিয়ে রেখেছি, বুঝতেছি না কোনটা আগে বানাবো আর কোনটা পরে। এই প্লাস্টিকের ডিব্বাতে আগে থেকে কিছু তেঁতুল ছিল আর কিছু ছিল বিট লবণ, যার কারণে একেবারে গাদাগাদি করে ঢুকাতে হচ্ছে আর কি অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। এই বছর কাঁচা আম ততটা খাওয়া হয় নাই। যতবারই আনছি দেখা যাচ্ছে আমগুলা পাকা হয়, না হলে আমি আর কি আর আলসেমি করে খাই না। তো আমি এখানে একে একে সমস্ত বাজারগুলা ঢেলে নিচ্ছি। এখানে সব টক জাতীয় খাবার, আমি যা যা খেতে ভালোবাসি সবই নিয়ে আসছে। আমি আসলে টক বেশি পছন্দ করি, তো তার কারণে উনি আমার জন্য আনে, কিন্তু দেখা যাচ্ছে ওনারই খাওয়া হয়ে যায় সব, আমি এদিকে খাই না। আগেও তো বললাম আর কি আমি খাবো খাবো করে আর কি খাই না। আমার আসলে একটা মানে কি বলে সেটাকে, যখন তখন খেতে ইচ্ছে করে না, কোনো এক টাইমে আর কি খেতে ইচ্ছে করে। মানুষের আছে না যে যখন তখন এটা খাবো ওইটা খাবো, আমার এরকম কোনো আর কি ক্রেভিংস নাই। তো একদিকে টমেটো গুলাও রেখে দিলাম, টমেটো গুলা আদা পাকা আদা কাঁচা আর কি এই টাইপের। এদিকে আছে লেবু, লেবুগুলো আসলে একটু ভাতের সাথে এই গরমকালে একটু লেবু লাগে। লেবুর কাজি হলে তো কোনো কথাই নাই, কিন্তু এখানে তো আর কি চিটাগং এর মতো কাজি কাজি আর কি কেউ পছন্দ করে না। উনি আবার কাজিটা চিনে, আমাদের বাসায় যখন গেছিল না তখন তো কাজি বানাতে দেখছিল, তো তখন আর কি মানে শিখছে এই কাজিটা আর কি কি বলে ডালের মতো খাওয়া যায়। আমার নানুর তো খেতে বসলে এক টুকরা লেবু হলেও লাগবে, না হলে ওয়াক ওয়াক করা শুরু করে দিত, মানে একেবারে আর কি বমি চলে আসতো, অনেক অসুবিধা হতো। আমার নানু ভাই আর নানুমণি কেন যে এত তাড়াতাড়ি মারা গেল, অনেক বেশি কষ্ট লাগে আমার। আমার এখনো নানি শাশুড়ি বেঁচে আছে, নানি শাশুড়ি দুইটা আছে একেবারে। এইদিকে কাঁচামরিচ নিয়ে আসছে, কাঁচামরিচের বোটাগুলো আর কি ফেলে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে রান্নার সময় অনেকগুলা কাঁচামরিচ দেওয়া হয়, মরিচ খাওয়া হয় শুধু আমার। উনি তো একেবারে মরিচ আর কি খাওয়া পছন্দ করে না, মরিচ খায় না। আর এই তো আজকে আমার সবচেয়ে মজার জিনিস হচ্ছে জাম। এখন আমি জাম ভর্তা বানাবো আপনাদের সামনে। জামগুলাতে কি পরিমাণ বালি ছিল! আর আমি তো যে কোনো জিনিস 10-12 বার ধোয়া ছাড়া খাই না। যে কোনো মাছ হোক, তরকারি হোক, যে কোনো আর কি ফলের জিনিস হোক, এতভাবে ধুবো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় আর কি ধুতেই থাকবো। তো চলেন জাম ভর্তা বানানো যাক। আসলে জাম ভর্তা বানাতে তেমন কিছুই লাগে না, একটু লবণ আর শুকনো মরিচ হলে হয়ে যায়। আর এই জাম ভর্তা বানাতে গিয়ে আমার আব্বুর কথা আজকে বেশি মনে পড়তেছে। আমার আব্বু আর কি এই জামগুলা একটা বলের ভিতর জাকাই জাকাই আর কি এই জামগুলা ভর্তা করে, অনেক বেশি মজা হয় ওইটা। তো আমি জাম ভর্তা বানাইছি, পাশের বাসার আপুকে ডেকেও একটু দিলাম। আপু আর আপুর হাজবেন্ড আর কি আমাদের ছাড়া কোনো কিছুই খায় না, যা কিছু করে আমাদেরকেও একটু দেয়। আমার একটা সরাসরি কথা কি জানেন, আপনি যদি আমার জন্য টেবিল ভর্তি খাবার তৈরি করে মাংস পোলাও সব করেন, কিন্তু আচারের বাটিটা আমাকে না দেন, আমার সবচাইতে কষ্ট লাগবে, এটা আর কোনো কিছু না। আমি এক কথায় আচারের পাগল, আর কোনো কিছু না। আমি তো আলাদাভাবে ভয়েস ওভার করতেছি, তার জন্য আর কি বোঝা যাচ্ছে না আমি কেন হাসতেছি। আসলে আব্বুর জাম মাখার কথাটা আর কি মনে পড়ছে। আমার আব্বুর এরকম কিছু কাজ আছে। আর আনারস কাটিংটা অনেক বেশি সুন্দর আর কি। আনারস কাটার সময় এত সুন্দর করে কাটে, খুব সুন্দর লাগে দেখতে। মানুষ তো মানুষকে আর এমনি এমনি মনে রাখে না, মানুষের সুন্দর কথা, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার আর সুন্দর কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নেই। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম জাম ভর্তা খেলাম, অনেক বেশি মজা লাগছে। আর এটার জন্য আলহামদুলিল্লাহ আমি যা যা টক খেতে পছন্দ করি ঢাকাতেও খেতে পারি। আবার যখন বরিশালে যাই তখনও আর কি আম্মু অনেক কিছু পাঠাই দেয় আমাদের জন্য, একেবারে বস্তা ভরে সব পাঠাই দেয় আমার শাশুড়ি মা। আমার ছোট জায়ের বাড়ি থেকে কতগুলা বড়ই পাঠাইছে, শুকনা বড়ই, এগুলো কোনো কিছুই খাওয়া হয় না, ফ্রিজে রাখতে রাখতে একেবারে কেমন যেন হয়ে গেছে। এরপরে উনি কি করছে, ফেলে দিছে। এত কিছুর পরে আমার একেবারে সময় হয় না কোনো কিছু করার, কোনোভাবে আর কি রান্নাটা করে খাওয়ার জন্য আর কোনো কিছু করতে পারি না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।